সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস, রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে, চলিতেছে সার্কাস। নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস, ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আমার বন্ধুর কিডনির সমস্যা, জরুরি ভিত্তিতে ওর কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, তাই 50,000 টাকা নিয়ে ওকে দিয়ে দিয়েছি। তুই আমার টাকা দিয়ে তোর বন্ধুর জন্য কিডনি কিনেছিস? আম্মা, তুমি এই সামান্য কটা টাকা নিয়ে এরকম করছো কেন? তোমার না অনেক টাকা। তোর আগের চাকরির প্রসঙ্গে আমি কোনো কথাই বলবো না, কিন্তু এখন যে চাকরিটা জয়েন করতে যাচ্ছিস সেটা সম্পর্কে আমাকে কিছু বলবি না? না, বলবো না। তো তোর পোস্টিং কোথায় হবে সেটা আমি জানবো না? জানবি না। আপনি এবং টাকলু দুজন দুইটা হসপিটালে যাবেন, গিয়া শরীরের সব রক্ত চেঞ্জ করে ফেলাবেন। তাহলে যদি আপনারা চেঞ্জ হন তাহলে আমরা বাঁচবো। তুমি তোমাকে বাঁচাছো কেন? আরে আমাকে যদি না বাঁধিও তো আবার ছুটে পালাবে। ও তো প্রত্যেকবার আমার কাছ থেকে ছুটে পালায়, এই জন্য আমার নিজেকে ওর সাথে বেঁধে এনেছি। এবার দেখি দে দৌড়। আমি সব করে দেবো, সব করে দেবো। কি কইবা? ও যে পাখির বিজনেসের সাথে আর কি করার সব আমি সবাই করে দেবো। বুঝছি তোমার কোনো কারণে মাথা গরম হয়ে গেছে। অসুবিধা নেই, চলো, তোমার টাকা দিব, চলো আমার সাথে চলো। আসেন আসেন স্যার, পরিষ্কার রাস্তা স্যার, চলে আসেন। আসেন স্যার, এইখানে বসেন স্যার। চলিতেছে সার্কাস। না, যাইতাম না, এ নেই বইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, এ নিব। দেখছো ভাই তোর লাগা কিরকম রাস্তা পরিষ্কার করছি। রাস্তার ভিতরে একটা মশা মাছি পর্যন্ত নাই। মানুষ তো দূরের কথা, তোর যখন ইচ্ছা হয় আইবি, যখন ইচ্ছা হয় যাইবি। রোড ক্লিয়ার। কেন তুই না কালকে এই কইলি আমার নাইতে? ভুল করছি ভাই, ভুল করে ফেলছি। তোর এই কথা কনের পর থেকে আমি কিচ্ছু খাইতে পারি নাই, সারা রাত ঘুমাইতে পারি নাই। খালি মনে হয়েছে আমার ভাই কখন আইব, আমার ভাই কখন আইব। ভাই ক তুই অন কি খাবি? কিছুই খাবো না। ভাই আমি কি অপরাধ করছি ভাই? তুই আমার বাড়িতে আজ দিয়ে 3 দিন আইলি, একদিনও কিচ্ছু মুখে দিলি না। ক আমার কেমন লাগে, কেমন লাগে ভাই? অসুবিধা নাই, আমি খেয়ে আইছি। ভাই তুই আমার উপরে রাগ করিস না, বিশ্বাস কর। আমি যে তোরে কি খুঁজছি, আমি যে তোরে কি খুঁজছি, পাগল হয়ে গেছিলাম তোরে খুঁজতে খুঁজতে। এই দিন যেদিন তুই আইলি আমার সামনে, আমার যে কি খুশি লাগছে, আমার যে কি খুশি লাগছে ভাই। তাইলে পয়লা দিন দেখে ভয়ে সিক্কুর দিছিলি কেন? খুশিতে চেক করতেছি ভাই, খুশিতে চেক করতেছি, তাজ্জুব হয়ে চেক করতেছি, তাজ্জুবই চেক কর। কি এর তাজ্জ? আমি জানি তুই মরে গেছস ভাই, সবাই আমারে কইছে তুই মরে গেছস, তুই যে পাইছে আছো, এর লেগে তোরে দেখে আমি তাজ্জুব হইছি ভাই। আমি মরে গেলে তুই খুশি হইতি? এটা তুই কি কইলি ভাই? ভাই এটা তুই কি কইলি? এই কথা কনের আগে তোর গলার গামছা খুললা আমার গলায় ফাঁস দিয়ে মার আমারে। চলিতেছে সার্কাস। কালি ভাই তোরে একটা রিকোয়েস্ট করি ভাই, কর। তুই আমার বাড়িতে আইস না ভাই, তুই আমার বাড়িতে আইস না, তোরে দেখলে আমার ডর লাগে ভাই। চলিতেছে সার্কাস। ইয়েস স্যার, আসেন স্যার, প্লিজ স্যার। রাস্তা পরিষ্কার স্যার, স্যার আগান স্যার, রাস্তা পরিষ্কার। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। একদম পরিষ্কার স্যার, রাস্তা একদম পরিষ্কার করে রাখছি স্যার। এই যে স্যার গেটটা স্যার, এই খুললাম স্যার, দেখেন স্যার গেট পরিষ্কার, একদম পরিষ্কার স্যার। চলিতেছে সার্কাস। কি চাও? স্যার আপনার দয়া, আপনার দাক্ষিণ্য, আপনার কৃপা,
আপনার করুণা, আপনার আশীর্বাদ চাই স্যার। উদ্দেশ্য কি? স্যার উদ্দেশ্য তো মহৎ স্যার। আমি গরিব স্যার, আমি নিঃস্ব স্যার, আমি রাস্তার ফকির স্যার। আপনি আমার মাথায় একটা ফু দিয়ে দেন স্যার। তুমি এখানে কতদিন? প্রায় 2 বছর হয়ে গেল স্যার। বিশ্বাস করেন স্যার, এই 2 বছরে যে অবস্থাতে ছিলাম সেই অবস্থাতেই আছি স্যার। 1টি টাকাও বেতন বাড়েনি স্যার। টাকার অভাবে বিয়ে পর্যন্ত করতে পারতেছি না স্যার। ঠিক আছে, আবার যখন আসবো তোমার স্যারকে বলবো যাতে তোমার বেতন বাড়িয়ে দেয়, তখন বিয়ে করতে পারবে। স্যার স্যার স্যার, আমার সর্বনাশ করবেন না স্যার, আমার গদ্দান চলে যাবে স্যার। কেন? স্যার উনি বুঝে ফেলবে স্যার যে আমি আপনাকে দিয়ে ওনার কাছে সুপারিশ করিয়েছি। স্যার আমি ছোট স্যার, আমাকে মারবেন না স্যার। তাহলে আমি কিভাবে তোমার উপকার করব? আপনি তো মহাসমুদ্র স্যার, আপনার ওই মহাসমুদ্র থেকে এক কোনা শিশির বিন্দু যদি আমাকে দিতেন স্যার, আমি তো মহাদেশ হয়ে যেতাম স্যার। আমাকে দয়া করুন স্যার। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। স্যার এইটাও কি আপনার আরেকটা রেস্টুরেন্ট? আরে না না, আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নেই, এই রেস্টুরেন্ট আমি কিভাবে নিব? তাইলে আমরা এখানে আসছি কেন? তোমার সাথে এতদিন পরে দেখা হইলো, একটু গল্প সল্প করি, খাওয়া দাওয়া করি। স্যার আপনি একটু আগে না করলেন আপনি গরিব মানুষ, তাহলে শুধু শুধু এই খাওয়া দাওয়া করে টাকাটি কেন নষ্ট করবেন? আপনি কোন জায়গা থেকে আমার ওই 3 লাখ টাকা দিবেন সেখানে চলেন চলেন। টাকা তো আমি তোমারে দিমই, গরিব বলছি, ফকির নিতে আর বলি নাই। খিদা লাগছে, আগে একটু খাওয়া দাওয়া করে নি। আচ্ছা ঠিক আছে আপনি খান, আমি খাবো না, আমার অত টাইম নেই। টাইম নাই মানে? আচ্ছা তুমি ইদানিং কি নিয়ে ব্যস্ত আমারে কও তো? অনেক কিছু নিয়ে ব্যস্ত স্যার, তাছাড়া আমার ওই যে দক্ষিণ কোরিয়া যেতে হবে না, এটা নিয়ে অনেক দৌড়ঝাপ আছে না, ওইটা নিয়ে অনেক ব্যস্ততা আছে আমার। আরে দক্ষিণ কোরিয়াতে তুমি যাবা, আমি টাকা দেওয়ার পরে, টাকা দেওয়ার আগে তো যেতে পারবে না। মানে কি আপনি আমার টাকা দিবেন না? টাকা তো দিমই, টাকা দিমু না এই কথা তো বলি নাই। তাহলে চলেন চলেন। আচ্ছা যাইতেছি যাইতেছি, তার আগে তুমি আমারে কও তো, এই যে তুমি তখন কইলা টাকা না দিলে সব কথা কয়ে দিবা, কি কয়ে দিবা? ওই যে আপনি পাখির ব্যবসা করেন না, সেটার কথা কইছি। পাখির বিজনেস সম্পর্কে কি জানো তুমি? কেন আপনি ওই যে পাখি কেনা বেচা করেন ওইটাই? মানে নানান জায়গা থেকে এই যে ঘুঘু দোয়েল কাকাতুয়া জোগাড় করে যে এক জায়গায় বেচে দিই সেটা? হ্যাঁ ওইটাই। এর বাইরে আর কি জানো? না স্যার এর বাইরে আর কিছু জানি না, দেন তো টাকাটা দেন। তুমি যদি এইটুকু জানো তাহলে আমি তোমার 3 লাখ টাকা কেন দিব? না স্যার, তাইলে আমি আর অনেক কিছু জানি। কি জানো সেটা আমারে খুইলা কইবা তো, কও। স্যার টাকাটা আমার দেন স্যার, প্লিজ স্যার। 3 লাখ টাকা কি তোমার কাছে এত সস্তা মনে হয় যে তুমি চাইলে আর আমি তোমার দিয়ে দেবো? ও স্যার তাহলে তখন দিতে চাইছিলেন কেন? আরে চাইছিলাম তো আমার স্বার্থেই, কিন্তু এখন তো বুঝতেছি না দিলেও চলবো। চলবো না স্যার, চলবো না স্যার, প্লিজ স্যার আমার টাকাটা দেন স্যার, আমার অনেক উপকার হবে স্যার। এই 3 লাখ টাকা আমি তোমার কেন দিব? এই কারণে দিবেন যে আপনি রুনা লাইলানে যে পাচার করেছেন সেটা আমি জানি। এই তো এইবার তোমার না 3 লাখ টাকা দেওয়া যায়। তুমি ঠান্ডা মাথায় বসো, খাওয়া দাওয়া করো, আমি টাকার ব্যবস্থা করতেছি। আমি তো আগেই কইছি আমি খাবো না। আরে খাও খাও, একবার করিয়া গেলে তো কুত্তা ছাড়া আর কিছু পাইবা না। তুমি বসো, খাইতে থাকো, আমি টাকাটা লয়ে আসি। তাহলে আপনি কতক্ষণ আইবেন? তোমার খাওয়া শেষ হওয়ার আগে আমি আসতেছি। ওই কেটা আসছ রে, এদিকে একটা খাবার লাগে না, জলদি। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। স্যার ডাকছিলেন স্যার? কখন ডাকছিলাম? স্যার কিছুক্ষণ আগে তো আপনি হাফিজ হাফিজ বলে ডাকলেন স্যার। কিছুক্ষণ আগে ডাকছি, তুমি ওখানে লেখা। স্যার যে মুরব্বী আসলো না স্যার, ওই মুরব্বীর রাস্তা পরিষ্কার করে গেট পর্যন্ত আগায় দিয়ে আসলাম স্যার। আমি তোমারে কি কইছিলাম? মুরব্বী আওয়ানোর সময় রোড ক্লিয়ার করবা, যাওয়ানোর সময় না। হ্যাঁ যেমনি পারে যাও। নাকি কোনো ধান্দা করছিলা? না তো স্যার, কি ধান্দা করবো স্যার? তোমার কামই তো ধান্দা করা। কবি আইলো, হ্যার কাছ থেকে মোবাইল খসাইলে। ডিরেক্টর আইলো, কেমনে নায়ক হইবা, কেমনে ডিরেক্টর হইবা, সেই ধান্দা শুরু করলা। হ্যার কাছে কি ধান্দা করছো? না স্যার সেরকম কিছু না স্যার। স্যার উনি কে স্যার? তোমারে কি কইছিলাম উনি কে? স্যার একদিন শুধু একবার বলছিলেন উনি নাকি গরিবের বাবা। এই তো জায়গা মতো মনে রাখছো, গরিবের বাপ। অহন তুমি গরিব সাজ্জা হ্যারে বাপ মাইনে ধনী হওয়া ধান্দা করতেছো না তো? খবরদার, এর থেকে 100 হাত দূরে থাকবা। হ্যাঁ কিন্তু তোমার 14 গোষ্ঠী ধরে টান দিব,
ভস্য হয়ে যাবা। স্যার উনি কি ডেঞ্জারাস? ডেঞ্জারাসের বাপ, আমি ছিলাম 51 50 জন নাই হয়ে গেছে, অহন আমি একলা একলা বয়ে কান্দি। জি স্যার, সাবধানে থাকবো স্যার। হ, আইলে রাস্তা ক্লিয়ার, যাওয়ানোর সময় জানি না। জি স্যার। ওই ছাড়া কই? কিছুক্ষণ আগে দেখা হয়েছিল স্যার, এখন কই আছে আমি জানি না স্যার। জানবা না কে? যে তোমার থাপড়াইলো, চুল ধরে টান দিল, তার খবর রাখবো না? একই পোস্টে চাকরি করলো, তুমি তো তার সিনিয়র, বেশি লাই দিলে হ্যাঁ মাথায় উঠবো না? জি স্যার। স্যার আমি কিন্তু একটা পানিশমেন্টের কথা ভাবতেছি স্যার। কি? স্যার আজকে রাতে ওনার নাচ দেখবো স্যার। এখনো দেখায় নাই? না স্যার, দেখাতে আসছিল কিন্তু আমি রাত পর্যন্ত সময় নিছি স্যার। গান শুনবা, নাচ দেখবা, সব সময় বিনোদনের মধ্যে থাকবা। তুমিও একলা, হ্যাঁ নতুন, দুইজনের আনন্দের দরকার আছে না? জি স্যার, কিন্তু একটা ভয় পাচ্ছি স্যার। কি ভয়? স্যার কালকে তো বিনোদন নীতি গিয়ে চর থাপ্পড় খাইছি স্যার, আজকেও যদি সেরকম কিছু হয় স্যার। আরে দূর, ডরের কিছু নাই। উচ্চাঙ্গ সঙ্গীতের সময় সুর খোঁজার লেগে সে হাত এমনি এমনি সামনে নিছে, চল লেগে গেছে, তাই না? কিন্তু নাচের সময় তো আর হাত সামনে নেওয়ার সুযোগ নাই, এমনি এমনি নাচবো পাতাইল্লা, তুমি সেফ সাইডে। ঠিক আছে স্যার, কিন্তু স্যার যদি পা চালায়? আরে ঠ্যাং সামনে আনলে খপ করে ধরবা, দিবা টান, উপতে হয়ে পড়বো, বাস। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসি স্যার। ওই শোনো, তুমি ডিরেক্টরের লোকে খারাপ ব্যবহার করছো কে? স্যার মানুষটা আসলেই খারাপ স্যার, কালকে আমাকে নায়ক বানানোর কথা বলে 1500 টাকা খাইছে স্যার। ও হ্যাঁ, চাইলেও তুমি দিয়ে দিলে না? নায়ক বানাতে চাইছে আর গদে গদে হয়ে গেছো। স্যার সত্যি কথা বলতে কি স্যার, আমি ওই নায়কের কথা শুনে একটু আবেগের মধ্যে পড়ে গেছিলাম স্যার। সর্বনাশ! আবেগী লোক তো ভয়াবহ, আবেগের বশবর্তী হয়ে যে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারে। আমার মতো তুমি তো আবেগে পড়ে আমারও খুন করতে পারো। এইটা কি বললেন স্যার, আমি তো অলরেডি আবেগ থেকে বের হয়ে আইছি। কিন্তু স্যার ডিরেক্টর যে নায়ক নিয়ে আসতেছে সেই নায়ক একটু দেখে শুনে নিয়েন স্যার। কেন? স্যার আমি উনার অ্যাক্টিং দেখছি স্যার, উনার নামই শুধু সোহাগ আবেগী, উনার অ্যাক্টিংয়ের মধ্যে কোনো আবেগ নাই স্যার। উনি হাসেও যেভাবে, কাঁদেও সেভাবে, রাগ করেও সেভাবে, উনার অ্যাক্টিংয়ের মধ্যে কোনো আবেগ নাই স্যার। আমি আবেগরে ডরাই, হ্যার আবেগের আমার দরকার নাই। হ্যাঁ তো আমি গুলি করে মারু, আমার নায়িকার আবেগ থাকলেই চলবো। স্যার আবেগের যেহেতু কোনো ব্যাপার নাই, তো হিরো হিসাবে আমাকে নিলেই পারতেন স্যার, গুলিটা নয় আমি খেতাম স্যার। আমি তো আসল গুলি করুম, নায়করে গুলি করে নেপালের পাহাড়ের মধ্যে ফেলাই ছুঁয়ে এসে পড়ুম। হ্যাঁ প্লেন ভাড়া দিয়ে আনবো কারা? তুমি কি গুলি খাইতে চাও? তাহলে আসো। চলিতেছে সার্কাস, না স্যার। তাহলে যাও। জি স্যার। চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। তো তুমি আসো তাইলে? হ্যাঁ ভাই আছি। আপনি কোথেকে আসলেন? না, যাইতেছিলাম এদিক দিয়েই, সন্দেহ নিয়েই ঢুকছি, এই জন্যই ফল ফ্রুট আনি নাই। মানে তুমি কি এখানে আসো না হসপিটালে আসো কিছুই তো জানি না। এখন কি খাইবা বলো? ভাই কিছুই খাবো না, মন মেজাজ খুব খারাপ আছে, এই জন্য বসে আছি। কেন মন মেজাজ খারাপ কেন? তোমার দলের হতাহতের সংখ্যা বেশি নাকি? এটা আপনি কি কইতেছেন ভাই? আমার দলের হতাহতের সংখ্যা বেশি মানে? ওর 9টা ফেলা দিয়েছে, আর আমার মাত্র পড়ছে 5টা। চলিতেছে সার্কাস। 9 থেকে 5 গেলে থাকে 4, তার মানে 4 গোলে আগে আসো। অবশ্য 9-0 গোলে আগে থাকলে ভালো হইতো না? সেটা আপনি ঠিকই বলছেন ভাই, 9-0 গোলে আগে থাকতে পারলে ভালো হইতো, কিন্তু মাঠে নামলে তো 2-1 গোল খাইতে হয়। কথা ঠিকই বলছো। আমার অবশ্য আলতাফ ব্যাপারের সঙ্গে দেখা হয়েছে, তো সে তো দেখলাম অগ্নি শর্মা হয়ে আছে। আলতাফ ব্যাপারে কি বলছে বলেন তো ভাই? না, তুমি যা বলছো সেও তাই বলতেছে। চিৎকার করে বলল ওরা আমার 9 জনরে ফেলাইছে, আমি ওদের 18 জনরে ফেলাই দিব। তার নাকি বাড়িতে বসত ভিটা আছে, সেই ভিটা বিচ্ছে হইলো তোমাদের সঙ্গে লড়াই করবে। আলতাফ ব্যাপারে আপনার এই কথা কইছে? তো তোমার কি আমি বানাই বলবো এই তোমার সঙ্গে আমার বেশি খাতির না তার সঙ্গে আমার বেশি খাতির? ভাই আপনার সাথে আমার সম্পর্ক ভালো বেশি। তাইলে তোমারা তো এই কারণেই আমি সাবধান করতে আসছি। অসুবিধা নাই ভাই, যেহেতু নাম তার করে গেছে, উনি তো 9 দুগুণে 18 বলছে, আমি 18 দুগুণে 36টা ফালাই দেবো, আর 36টা পুরো ফালাই দেবো। তো এইভাবেই চলবো। 18 দুগুণে 36 তুমি ফালাবা, উনি তো বসে থাকবো না। উনি তো আবার 36 দুগুণে 72 জন। তোমাদের দলে কি 72 জন আছে? আরে ভাই আপনি ওইদিকে যান কিসের জন্য? এটা তো কথার কথা কইলাম। কথার কথা আর বইলো না, তোমরা যা শুরু করছো এগুলো কিন্তু ভালো না। জনগণ যখন অতিষ্ঠ হয়ে যাবো না, 2 দল কিন্তু এক করে ফেলাইবো। কিরকম ভাই? এক করে বাইন্দা পিটাইবো। তাহলে ভাই আমাদেরকে আপনি কি করতে বলতেছেন? আলতাফ ব্যাপারের সঙ্গে আমার দেখা হয়েছে বললামই তো, তারাও আমি বলছি যে সে যেন একদম সুশীলের কাছে যায়, সুশীল মধ্যস্থতা করবে। তুমি এক কাজ করো, তুমি তোমার চেয়ারম্যানে ডাকো, ডাইকা জরুরিভাবে বসো, বৈশাখটা স্থায়ী সমাধানে যাও।
ভাই কি সমাধানে যাবো? আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না। ঢুকবো না কেন? তোমরাও একজন সুশীলের কাছে যাও। আরে বাবারে, ঝামেলাটা তো ইগোর ঝামেলা। তোমরা আলতাফ ব্যাপারীর কাছে যাইবা না, আলতাফ ব্যাপারী তোমাকে কাছে আইবো না। একজন মধ্যস্থতাকারী আসুক, সে আইসে একটা সুশীল সমাধান দেও। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমারে বলছেন আমি চেয়ারম্যানের সাথে কথা বলি, সে যদি রাজি হয় তাহলে আপনি যেভাবে বলছেন ওইভাবে আগাবো। আরে রাজি না হইলে মাথায় বাড়ি দিয়ে রাজি করাবা, কারণ তুমি সবচেয়ে রিস্কে আছো। আলতাফ ব্যাপারীর লিস্টে তুমি 1 নম্বরে আছো। তুমি যদি মারা যাও, তোমার কি ধারণা? রাখলো তোমার মনে রাখবো, মনে রাখবো না? হ্যাঁ ভাই, এটা আপনি ঠিকই বলছেন। ভাই চা খাইবেন? মিয়া, এই অবস্থায় তুমি আমার কি চা খাওয়াইবা? আরেকদিন কামো নাই, আসি এখন। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন লিডার? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? না, আমি তো ভালো নাই। কেন? আরে কেমনে ভালো থাকবো? আপনার দলের সমস্ত কর্মী মইরা ভূত হয়ে যাইতেছে, আমি কেমনে ভালো থাকি? আরে আমি আপনার দলের কর্মী না হই, অন্তত আমি তো আপনার দলের একজন সমর্থক। ঠিক আছে, আপনি আমার দলের সমর্থক, এর জন্য ওয়েলকাম। কিন্তু আমার দলের সব কর্মী মরে ভূত হয়ে যাচ্ছে, এটা আপনি কি বললেন? কেন? আপনার দলের মহাসচিব সবুজ, কিলার সবুজ, সে সহ আরো 9 জন আহত না? আরে আহত কি, প্রায় তো নিহত। আমি জানি তো। আপনি জানেন, ভালো কথা, কিন্তু কি বলতে চাচ্ছেন পরিষ্কার করে বলুন। বলতে চাচ্ছি আপনার দলের সমস্ত কর্মীরা না মাইরা কিছু তো বাঁচায় রাখবেন। আরে দল তো চালাতে হবে নাকি? ভাই আপনি কি বলতে চাচ্ছেন ক্লিয়ার করে বলেন তো, আপনার কথা আমি বুঝতে পারতেছি না। মানে আপনাদের মধ্যে যে গ্যাঞ্জামটা আছে, মারামারিটা আছে, সেটা অফ করে ফেলেন। মানে কি? মানে আপনাদের মধ্যে যে মারামারিটা আছে, গ্যাঞ্জামটা আছে, সেটা অফ করেন। প্রয়োজনে অফিস ভাগ করেন, কিন্তু মারামারিটা করেন না। ভাই আপনি জানতো যান, আপনার সাথে এই বিষয় নিয়ে কোনো কথা নাই, যান। আরে লিডার শোনেন, আসান দীপুর সঙ্গে আপনি গ্যাঞ্জামটা শেষ করেন। আমি বলতেছি প্রয়োজনে আপনি একটা মধ্যস্থতাকারীর সঙ্গে বসেন। আমার একজন পরিচিত সুশীল আছে, আমার আঙ্কেল। আরে ভাই সে কে, কি করে, তার নাম কি? তার নাম হচ্ছে ডক্টর সালে মাহমুদ, শুনছেন না নাম? ও ডক্টর সালে মাহমুদ, আরে তারে তো আমি ভালোই চিনি, সে আমার বন্ধু মানুষ। তো কি হয়েছে? তার সঙ্গে বসেন। আরে ডক্টর সালে মাহমুদ যদি আসান দীপুরে ডাইকা একটা কথা বলে, আসান দীপু কি না শুনে পারবে? বলেন পারবে? সে সুরসুর করে পালাবে না? তখন সব তো আপনারই হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বলছেন, আমি শুনলাম। এ বিষয়ে আমি চিন্তা ভাবনা করে দেখব, পরে কথা হবে। ঠিক আছে ঠিক আছে লিডার, আঙ্কেলের নাম্বার আছে না? হ্যাঁ হ্যাঁ আছে। ওকে। চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। মামা 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 মামা, ভিতরে যাওয়ার সময় নেই, সারপ্রাইজ আছে, সারপ্রাইজ। আপনার ছেলে মইন, ওকে ধরে ফেলেছি। ও রাস্তায় দাঁড়িয়ে কবিতা লিখছিল, দেয়ালে দেয়ালে কবিতা লিখছিল। ওখানে গিয়ে ওকে খপ করে ধরে ফেলে বেঁধে ফেলেছি। এখন আমার সাথে বেঁধে ওকে বাসায় নিয়ে গেছে। আপনি চলেন। মামা বিশ্বাস হচ্ছে না? মামা এর আগে তো শুধু ওকে বেঁধেছিলাম, এবার ওকেও বেঁধেছি, আমার নিজেকেও বেঁধেছি, যাতে ও ছুটে পালাতে না পারে, এবং ওকে বেঁধে ধরে নিয়ে এসেছি। চলেন। যদি গিয়ে দেখেন ও নেই, তাহলে আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথায় পেতে নেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মামা, মোটা লাঠি দিয়ে আমাকে দমাদম পেটাবেন, অসুবিধা নেই। চলেন। চুলা রান্না বসিয়েছেন? তাহলে মামা এক কাজ করেন, আমি আপনার সাথে উপরে যাই, আপনি রান্না কমপ্লিট করবেন। রান্না কমপ্লিট করা পর্যন্ত আমি আপনার সাথে থাকবো, তারপর দুজনে একসাথে রওনা দেবো। ঠিক আছে? চলেন। রান্না চুলে যাক মামা, তারপরে তো চুলোটা অফ করতে হবে না? চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ভাই আপনি আপনি টাকা নিয়ে আসছেন? আরে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আমি একদম নিশ্চিন্ত হইলাম। যাক টাকাটা দেন। কি এর টাকা নিয়ে আসছি? ওই মিয়া, আমার কি টাকা নিয়ে আসার কথা নাকি? কি কোন মানে আপনি টাকা নিয়ে আসেন নাই? ভাই আপনার কি মাথা মতো আলো হয়ে গেছে নাকি? আপনি বলতো ঠান্ডা মাথায় বলতো, মাথা ঘুরায় পড়ে যাবেন তো। বল। হ্যাঁ এবার কোন কিসের টাকা, কে দিব টাকা, কে নিয়ে আসবো টাকা?
আজগর তো ভাই আমার নাম। আরে না রে ভাই, আমি আপনার নাম ওই যে আজগর বলতেছি না, আমি বলতেছি যে আসবো, একজন টাকাটা নিয়ে আসবো। টাকা আসবে এবং কেউ একজন টাকা নিয়ে আসবে। হ্যাঁ। আপনার ওই 3 লাখ টাকা? হ্যাঁ, 3 লাখ টাকা। টাকাটা কে দিচ্ছে? আপনার বস, ওই যে 2 in 1 বস। 2 in 1 মানে? ওই যে 2 বস কিন্তু 1 বস। আরে ভাই, টাকা কে দিব সেটা কোনো প্রশ্ন হইলো? টাকা আসবো, আমি নিয়ে চলে যাবো, ব্যাস। হ্যাঁ, তা অবশ্য ঠিক, টাকা আসলেই তো হইলো। হ্যাঁ। তো এই রেস্টুরেন্টে কি আপনি পয়লা আইছেন? হ্যাঁ। জানেন রেস্টুরেন্টটা কার? আরে ভাই, আপনি তো সব আজব আজব প্রশ্ন করতেছেন। এই আমরা কোনো হোটেলে যখন খাইতে ঢুকি, আমরা কি জিজ্ঞেস করি ভাইজান এই হোটেলের মালিককে, এই নাম হইলে ঢুকুম, না হইলে ঢুকুম না, এরকম বলি? না, জিজ্ঞেস করি না। তো যে আপনার টাকা দিব সেই কি আপনার লগে করে না এখানে বসে রাখছে? চলিতেছে সার্কাস। কখন আসবো? আসার কথা তো ছিল, ধরেন আমি যখন খাইতেছিলাম না, খাওয়ার মধ্যে চলে আসার কথা। কিন্তু ঢাকা শহরের জামের যে অবস্থা, হয়তো রিক্সা পায় নাই বা গাড়ি পায় নাই, এই জন্য আসতে দেরি হইতেছে। তা আপনি শিওর যে সে আসবই? না, শিওর না। তাহলে? আরে ভাই, সে না আসলে তার বাবা আসবে, তার বাবা না আসলে তার দাদা আসবে, আর যদি কোনো কারণে তার দাদা মিস করে, তার 14 গোষ্ঠীর কেউ না কেউ চলে আসবে। বাহ, খুব ভালো। 14 গোষ্ঠী ধরে টান দিছেন। কিছু করার নাই রে ভাই, বাধ্য হয়ে দিছি। 3 লাখ টাকা। তা টাকা লয়ে তো রুমে আসতেছেন নাকি? অবশ্যই, সকালবেলা আপনার আমি বললাম না রাতে রুমে আসতেছি, বলেন। তাহলে কিন্তু আজকে ভাই ভালো মন্দ খামো, তাই না? আরে ভাই, এটা কি বললেন? 3 লাখ টাকা পাবার একটু ভালো মন্দ খাবো না, তাই হয়? ভাইজান, আপনি এখানে কেন আসছেন? আমার অবশ্য কেউ টাকা দিবে না, আমি খাইতেই আসছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ভালো, তাহলে খান, খেয়ে চলে যান। না ভাই, এখন তাহলে খামো না। আপনি যেহেতু আজকে টাকা পাইবেনই, রাত্রেবেলা একবারে ভালো মন্দ খামো, সেই জন্য এখন থেকে না খেয়ে থাকি। খিদেটা একটু বাড়াই লই ভাই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে যান 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 যান। জামু, আমি থাকলে কি প্রবলেম? প্রাইভেসির ব্যাপার আছে না? হ্যাঁ হ্যাঁ, প্রাইভেসির ব্যাপার আছে। তাইলে আমি এক কাজ করবো নাকি ভাই, আমি নিচে গিয়া মানে রেস্টুরেন্টের বাইরে আশেপাশে থাকবো? হ্যাঁ, না, আপনি রেস্টুরেন্টের বাইরে কেন থাকবেন? আপনি কি দারোয়ান? আপনি সোজা চলে যাবেন বাসায়, বাসায় যা রুমে ঘুমাবেন। আমি নিজে 3 লাখ টাকা নিয়ে যায় আপনার ডাইকটা তুইলা 2 ভাই মিলা খাইতে যাব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি আসেন, কিন্তু সাবধানে আসেন ভাই। 3 লাখ টাকা কম না, রাস্তাঘাটের ব্যাপার তো। হ্যাঁ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। হ্যাঁ। রাঁধিতেছে, খাইতেছে, শুইতেছে, ঘুমাইতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস। নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। পেয়ে গেছি স্যার। পাই ভাই, তো আমি তো তোমার লাগেই বসে আছি। না স্যার, আপনাকে না তো স্যার, নায়ক পেয়ে গেছি স্যার। বাবা, নায়ক পেয়ে এত খুশি হয়ে গেছো? আমারও যেদিন পাইছিলে সেদিন তো এত খুশি হও নাই। ওই প্রডিউসার বড় না নায়ক বড়? প্রডিউসার বড় স্যার, আপনি বড়। কিন্তু আপনি যে সকালে আমাকে বললেন 24 ঘন্টার মধ্যে নায়ক নিয়ে আসবি, এই কারণে স্যার আমি 24 ঘন্টার মধ্যে নায়ক নিয়ে এসেছি স্যার। আমি নায়ক পার আনন্দে স্যার খুশি হয়েছি স্যার। কই? স্যার বাইরে বসে রেখেছি, আপনার সাথে কথা বলে তারপর তাকে নিয়ে আসবো। তো নিয়ে আসো, তুমি আইসো কে? হ্যাঁ, পাঠাও। স্যার একটা বিষয় ছিল স্যার। চলিতেছে সার্কাস। না স্যার, টাকা পয়সার বিষয় না স্যার, অন্য কিছু। কি স্যার? ওই নায়ককে নিয়ে নেপালে যে কি করব না করব সেই বিষয়টা নিয়ে স্যার। কি করবো? ওখানে নিয়ে শুটিং করামু? জি স্যার, শুটিং তো করবই, কিন্তু তারপরে কি করব সেই বিষয়টা যদি পরিষ্কার করে না বলি স্যার। তোমার কথাই তো অপরিষ্কার, তুমি পরিষ্কার করে কও কি বুঝাইতে চাইতেছো। না, বলছিলাম কি স্যার, আমরা তো নেপালে যে তাকে ফেলে রেখে আসবো, এই বিষয়টা যদি তাকে স্যার না বলি তাহলে খুব ভালো হয়। এই আমি সলিড লোক, কোনো ভকি জকির মধ্যে নাই। নায়করে নেপাল নিয়ে কি করুম সব তারে পরিষ্কার করে কয়ে নিমু। হ্যাঁ, রাজি থাকলে যাইবো, না থাকলে নাই। নায়কের অভাব পড়ছে, আরেকজন নায়ক নিমু। স্যার, কথা বলবেন না প্লিজ স্যার, অনেক কষ্ট করে একটা নায়ক ম্যানেজ করছি স্যার। সবারই তো স্যার শিডিউলের ঝামেলা, ওরও ঝামেলা ছিল স্যার, কিন্তু অনেক রিকোয়েস্ট করে স্যার তারপরে শিডিউলটা পেয়েছি স্যার। এই কান্নাকাটি করিস না, তোর নায়কের নাম কি? সোহাগ আবেগী স্যার। সোহাগ আবেগী? জি স্যার। বেশি আবেগ নাই তো আবার? কিরকম স্যার? মনে কর ওরে কইলাম নায়িকারে নিয়ে পাশাপাশি ক্যামেরার সামনে দিয়ে হাইটে যাইতে, ওই নায়িকার হাত খপ করে ধরে ফেললো। ওরে কইলাম কারো লগে একটু ধমক দিয়ে কথা কইতে, ওই সরাসরি ঘুষাঘুষি শুরু করে দিল। ওরে কইলাম একটু দুঃখ দিয়ে ডায়লগ দিতে, ওই হাউ মাউ করে কান্দন শুরু করলো, নায়িকারে জাবরায় ধরলো। তাহলে চলবো? এত আবেগ চলবো? না স্যার, সে এরকম করবে না স্যার, সে যেখানে যা দরকার ততটুকু দিবে। তাছাড়া স্যার আমি তাকে জানি, আপনি আমার উপর আস্থা রাখতে পারেন স্যার, আমি তো ডিরেক্টর। হ্যাঁ, তোর উপর আমি কি আস্থা রাখুম? তোরে আমি পাসপোর্ট দিবার কিছু কতদিন আগে, আজ পর্যন্ত তুই আমার হাতে পাসপোর্ট বুঝিয়ে দিবার পারস নাই। স্যার সকালে তো বললাম স্যার পাসপোর্টটা কাল হাতে পেয়ে যাব। কাল সকালে পাসপোর্ট আর ওই নায়করে নিয়ে এক লগে আইবি।
কাল আপনাকে পাসপোর্টটা হাতে দিয়ে দেবো স্যার। নায়কটা যেহেতু এসছে স্যার, একটু স্যার যদি তার সাথে কথা বলতেন, একটু ইন্ট্রোডিউস হতেন স্যার প্লিজ। ওই নায়ক আইসে যদি প্রডিউসারের লাগে কথা কইতে পারে তাহলে প্রডিউসারের দাম থাকবো? তারপর স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ স্যার। তুই কি চাস আমি তো নায়কের সামনে তোরে ঘাত ধরে বের করে দেই? না স্যার, আমি বাইরেই থাকবো স্যার, নায়ক এসে আপনার সাথে একটু দেখা করবে স্যার প্লিজ। 10 মিনিটের লাগে। কিন্তু স্যার ওই বিষয়টা স্যার একটু চেপে যাবেন স্যার, ওই যে নেপালে যে তাকে আমরা ফেলে রেখে আসবো স্যার, একটু প্লিজ স্যার। রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আরেকবার বাজান। কেন? না ভাই, আপনার কলিং বেল বাজানো থেকে আমার মনে হয়েছে যে কলিং বেল বাজানোটা আপনার নেশা। সুতরাং আপনি আফসোস মিটে কলিং বেল বাজান, তারপর আমি আপনাকে জিজ্ঞেস করবো আপনি আমার কাছে কেন আসছেন। হু নোজ, আপনি আমাকে দেখা করতে বলেছিলেন, কেন দেখা করতে বলেছিলেন সেটা আপনি বলবেন। আমি তো আপনাকে আমার সাথে দেখা করতে বলি নাই। আমার মহাসচিব তো তেমনই বলল। তাইলে এই মহাসচিব বাদ দিয়ে দেন, সে অযোগ্য। আমি তাকে যে কথা বলেছি সে সেটা আপনাকে বুঝিয়ে বলতে পারে নাই। আমি তাকে বলেছি যে তুমি তোমার চেয়ারম্যানকে তলব করো, বসো, একটা স্থায়ী সমাধানের দিকে যাও, যদি প্রয়োজন হয় তাহলে একজন সুশীলের দ্বারস্থ হও। হু নোজ, আপনি সুশীলের কথা কেন বলছেন? সে কে? সে একজন ডাক্তার। ধরে নেন আপনারা রোগগ্রস্ত, সেক্ষেত্রে সুশীল ডাক্তারের ভূমিকা পালন করবে। হু নোজ, আপনি সবসময় বেশি বোঝেন, বেশি কথা বলেন। আপনি এভাবে কথা বলছেন কেন? এটা একটা পলিটিক্যাল ক্রাইসিস, দ্বন্দ্ব, এটা আমরা পলিটিক্স দিয়ে মেটাবো। সুশীলদের কাছে যাবো কেন? আরে ভাই, আপনি বারবার মুখে পলিটিক্স পলিটিক্স বলতেছেন, কিন্তু আপনি তো পলিটিক্সের মধ্যে নাই। আপনারা যদি জনগণকে সঙ্গে নিয়ে পলিটিক্স করতেন তাহলে ভিন্ন কথা ছিল। আপনারা তো নিজেরা মারামারি কামড়াকামড়ি করতেছেন। আপনি কি বলতে চান? এই যে আজকে আপনারা আলতাফ ব্যাপারীর 9 জনকে আহত করলেন, সে ঘোষণা দিয়েছে সে 18 জনকে আহত করবে। আপনারা বলবেন 36 জনকে আহত করবেন, সে বলবে 72 জন। একসময় তো মাঠ ফাঁকা হয়ে যাবে রে ভাই। চলিতেছে সার্কাস। হ্যাঁ, মানলাম আপনি খুবই সাহসী, আপনি বিভ রিচার্ডসের চেয়েও সাহসী। আপনি কি বলতে চান? বিভ রিচার্ডস একজন ব্যাটসম্যান ছিলেন, উনি হেলমেট ছাড়া ক্রিকেট খেলতে নামতেন। আপনি হেলমেট ছাড়া তার চেয়েও ভয়ঙ্কর খেলা খেলছেন। কিন্তু ভাই, শেষ পর্যন্ত এটা কিন্তু মাথা। আপনি যদি এটাকে পাথর মনে করেন তাহলে ভুল করবেন। আপনি যদি মনে করেন যে আপনি খুব কনফিডেন্ট, দাও দিয়ে কোপ দিল, দাও বাঁকা হয়ে যাবে, তা কিন্তু হবে না, দাও ঢুকে যাবে। হু নোজ, আপনি এভাবে কথা বলবেন কেন? আপনি কি আমাকে থ্রেট করছেন? আপনি কে? আমিও ভাই রোগগ্রস্ত, আমি জনগণ। আমার ব্যাধি হলো ভালোবাসা। আমার ভালোবাসতে ভালো লাগে। আমি আপনাদের ভালো চাই, কারণ আপনারা ভালো থাকলে জনগণ ভালো থাকবে। আরে ভাই, প্রবলেমটা তো ইগোর। আপনি আলতাফ ব্যাপারীর কাছে যেতে পারছেন না, আলতাফ ব্যাপারী আপনার কাছে আসতে পারছে না। সেক্ষেত্রে একজন মধ্যস্থতাকারী যদি থাকে তাহলে তো সমাধান হয়ে যায়। আচ্ছা, আপনার পরিচিত কি কোনো সুশীল আছে? থাকলে ভালো, তার কাছে যান। আর যদি না থাকে, রাজাকে তো চেনেন আপনি, রাজার বাবার বন্ধু একজন সুশীল, ভালো সুশীল, আপনি তার কাছে যেতে পারেন। চলিতেছে সার্কাস। তাকিয়ে আছেন কেন ভাই? এটা তো সমাধান করতে হবে, এটা সমাধান দরকার না? আপনি যে বারবার সমাধানের কথা বলছেন, আমি কার সাথে সমাধান করব? ওই কুচক্রকারী, ষড়যন্ত্রকারী, বিশ্বাসঘাতক আলতাফ ব্যাপারীর সাথে, যার কোট, টাই, প্যান্ট, জুতা, জামা সব আমার পয়সায় কেনা, তারপরেও সে আমার সাথে বারবার বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, আমাকে হেনস্থা করেছে, আমার পোস্ট টাকার বিনিময়ে অন্যের কাছে বিক্রি করে দিয়েছে। আরে ভাই, আপনি সেই পুরনো রেকর্ড আবারও বাজাচ্ছেন। আপনাকে তো নতুন কিছু বলতে হবে রে ভাই। আপনারা রেয়ার ভাই। হ্যাঁ, আমি এরকম মানুষ পাই নাই যারা সমাধান চায় না, শুধু সমস্যাই ভালোবাসে। হু নোজ, আমি আসি, হয়তো আবার দেখা হবে। দাঁড়ান ভাই, আমি যে এতক্ষণ কথাগুলো বললাম, আপনি কি কথাগুলো নিছেন না রিজেক্ট করছেন? আমি তো কিছু বুঝতে পারলাম না। আপনার কথা আমি নিয়েছি। তাহলে সেই পথেই আগাবেন? হু নোজ, আমি আমার পথে এগিয়ে যাব। যান, আগান, হেলমেট কিনে নিয়েন। চলিতেছে সার্কাস। আপা, তুমি এটা কি শুরু করলা বলো তো? আমার একবার ডাইনিং টেবিল, একবার খাটের সাথে বাঁধো তুমি। ডাইনিং টেবিলের চাইতে এখানে ভালো হয়েছে না? ওখানে তো চেয়ারে বসে থাকতি, এখানে তো চাইলে একটু শুতে পারবি। আমি বাঁধা অবস্থায় এখানে শুব? ও মা, দড়ি কত লম্বা করে রেখেছি, শুতে পারবি না? ভাইরে, একটু শুয়ে থাক, মামা আসলে আমি তোকে ডেকে দিব। মামা মামা মামা, আসেন আসেন আসেন, এই ঝাপড়ের ছেলে ওকে বেঁধে গেছি। মামা, আমি খাইয়েছি। আমি খাই নাই, মিথ্যা কথা বলে। আই মইন, মিথ্যে কথা বলছিস কেন? মামা, আমি নিজে হাতে
খাইয়েছি। মামা অসুবিধা নেই, অসুবিধা নেই। আরে ফান্দে পড়েছে তো, একটু একটু উল্টাপাল্টা কথা বলবেই। কি হলো আব্বা? তুমি কাঁদতে কাঁদতে আমার আরো জোরে বাঁধতেছো কেন? আবার কি বলে? তুই বুঝতে পারছিস না? তোর বিয়ের কথা বলতেছে, বউ আসবে সেটা বলতেছে। তোমরা বুঝায় বলো না যে আমি বিয়ে করব না। দুর্গাধা, সুযোগ কি বারবার আসে নাকি? সুযোগ যখন এসেছে তখন বিয়ে করে ফেলো। আরে আমার এরকম সুযোগ আসলে আমিও বিয়ে করতাম। জানি আলম, তুমি সব কি বলছো? তুমিও বিয়ে করতে মানে? না না, আমি ওকে একটু বুঝাচ্ছি। ওকে যদি না বুঝাই ও তো আবার পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। ওকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি একদম চুপ করে বসে থাকো। মামা, মেয়েটাকে যে দেখেছেন সেই বউটা কোথায়? বউ কোথায়? কোথায়? এখনই যাবেন? আজকে বিয়ে দেবেন? বাবা মা মামা, চমৎকার চমৎকার চমৎকার। এই তুমি এক কাজ করো, ঘর দর একটু গোছাও আর ওকে একটু সাজাও গোছাও। আমরা মেয়ে নিয়ে আসি, মানে বউ নিয়ে আসি। মামা চলো 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 চলো। আরে মামা চলে। আব্বা, তুমি আমার বাঁচাও। তুই কি করলে বাঁচবি আমাকে বল। আমার বিষ আইনা দাও। এই গাধা, বিষ খেলে তো তাড়াতাড়ি মরে যাবি। হ্যাঁ, আমি মরতেই চাইতেছি, আমার তুমি মেরে ফেলো। শোন, মামাকে মেয়েটা নিয়ে আসো, যদি সুন্দরী না হয় তাহলে ভেটে দেবো, আর যদি সুন্দরী হয় তাহলে বিয়ে করে ফেললি, সমস্যা কি? আপা তুমি বুঝতেছো না কেন? আমার বউ অস্ট্রেলিয়ায় আছে। এখন যদি সারা এসে দেখে আমি বিয়ে করে ফেলছি তাহলে ওর কি অবস্থা হবে? ওর আর কি হবে? ও পাগল হয়ে তোর মতো রাস্তায় রাস্তায় ঘুরবে, তখন ওকেও আর একটা বিয়ে দিয়ে দিব। আপা আমি পাগল হই নাই। তাহলে ভালো মানুষের মতো চুপ করে বসে থাক। বিয়েতে কি পরবি রে? পায়জামা পাজামি নাকি শেরওয়ানি? কাফনের কাপড় আইনা দাও আমারে। এই লাল নাকি সাদা বল। আপা তুমি যাও তো। ও, তার মানে কি সাদা শেরওয়ানি? এই পাগড়িটা কি দিব রে? লাল দি। আপা তুমি যাও তো, তোমার মুখ আমার দেখতে ইচ্ছা করতেছে না, যাও তুমি। হ্যাঁ, আমার তো অনেক কাজ আছে, ঘর দরবার পরিষ্কার করতে হবে। চুপ করে বসে থাকবি কিন্তু। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস চলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন ভাই। থ্যাংক ইউ। ভাইয়ের নাম নাকি? আমার নাম কেন? ডিরেক্টর আপনাকে আমার নাম বলেনি? কইছিল, ভুলে গেছি, কন্যার একবার। আমার নাম হচ্ছে হিরো সোহাগ আবেগী। হ্যাঁ হ্যাঁ, সোহাগ আবেগী। তা ভাই অভিনয় শিখছেন কোত্থেকে? অভিনয় আবার শেখার কি আছে? নাটক করতে করতে শিখেছি। না ঠিক আছে, তারপরও মনে করেন অনেকের অভিনয়ের উপরে ট্রেনিং থাকে, সার্টিফিকেট থাকে, ডিগ্রি থাকে, এরকম কিছু নাই না? আমার এসব কিছু দরকার হয় না। আমাকে মানুষ এক নামে চেনে, সোহাগ আবেগী। এক নামে তো চিনতেই পারে। আমাকে গ্রামে এক ডাক্তার আছে, ফজলু ডাক্তার। এক নামে তারে সবাই চেনে, কিন্তু কোনো ডিগ্রি নাই, হাতুড়িয়া ডাক্তার। এইটাতে রইল না। এর লাগেই জিজ্ঞেসছিলাম, মানে অভিনয়ের উপরে কোনো ডিগ্রি টিগ্রি আছে কিনা। এসব বাদ দেন। যে প্রজেক্টের জন্য আমি এখানে এসেছি, নেপাল প্রজেক্ট, আমরা এটা নিয়ে আলাপ করি। না, আমরা তো নাটক করতে যাইতেছি নেপালে। মিথুন তো আপনারা কইছে, তাই না? ডিরেক্টর নেপাল প্রজেক্ট সম্বন্ধে বলেছে, কিন্তু চরিত্র, শিডিউল এগুলো সম্বন্ধে কিছু বলেনি। আপনি বলেন। বাইরে বিদেশি নাটকের আবার চরিত্র কি? বিদেশি সিন সিনারি চরিত্র। আপনি নায়িকারে নিয়ে এদিক সেদিক হাইটে যাইবেন, ঘুরাঘুরি করবেন, এইটাই হয়ে যাবো বাস। খালি শেষে একটা ট্র্যাজেডি দিব, একটু দুঃখ থাকবো। কীরকম ট্র্যাজেডি? নাটকের শেষে কিন্তু আপনারা গুলি করে মেরে ফেলামো। আপনার কোনো আপত্তি আছে? না না, ক্যারেক্টার প্রয়োজনে গুলি খেতেই পারি, এতে আপত্তি কিসের? আর একটা ট্র্যাজেডি আছে কিন্তু। নায়িকাকেও গুলি করে মারবেন নাকি? কি কন? নায়িকারে গুলি করে মারুম কে? নায়িকারে গুলি করে মারলে আমি কি নিয়ে থাকুম? তাহলে ট্র্যাজেডিটা কি? ট্র্যাজেডি কিছু না, মানে ওই আপনি যাওয়ানোর সময় পকেটে কিছু পার্সোনাল এক্সট্রা ডলার নিয়ে নেন। আমি আপনার নাটক করতে নেপাল যাব, আবার আমাকে পার্সোনাল ডলার নিতে হবে কেন? আপনি তো আমার নাটক করার লেগে নেপাল যাবেন, তাই না? নেপালে যাই যখন শুটিং শেষ হয়ে যাব তখন তো আপনার লগে সম্পর্ক শেষ। তো আমাদের সময় কিন্তু নিজের খরচা দিতে হবে। এটা আপনি কি ধরনের কথা বললেন? উত্তর তো আপনিই দিলেন। আপনি আমার নাটক করতে নেপাল যাইবেন, তাহলে আমি যাওয়ানোর খরচা দিব। কিন্তু আপনি তো আমার নাটক করতে বাংলাদেশে আইবেন না, তাহলে আমি খরচা দিব কে? আপনার লজিক ঠিক আছে, কিন্তু কাজটা ঠিক হবে না ভাই। আপনি আমাকে নিয়ে যাবেন, আপনি আমাকে নিয়ে আসবেন। আপনার বিদেশি প্রজেক্ট, বুঝতে পারছি যে বাজেট সমস্যা, আপনি আমাকে রেমুনারেশন কম দেন। আচ্ছা ঠিক আছে, এইটা নিয়ে বাতচিত পরে হইব। এখন আপনি আমার একটু অ্যাক্টিং দেখেন। কেন?
টিভিতে আপনি আমার অ্যাক্টিং দেখেননি? বাইরে কাজে কর্মে এত ব্যস্ত থাকি, আয়নায় নিজের চেহারাটা দেখানোরই টাইম পাই না। আপনার নাটক কখন দেহুম কন? চলিতেছে সার্কাস। আচ্ছা বলুন, কি অ্যাক্টিং দেখাতে হবে? ওই তো নায়িকার লগে আপনার প্রথম দেখা, আপনি তারে কইবেন আই লাভ ইউ। কন তো কেমনি কইবেন? কেন আই লাভ ইউ? আচ্ছা, এরপর মনে করেন নায়িকারে যখন আপনি কইলেন আই লাভ ইউ, তখন দেখলেন নায়িকা আপনার কথা শুনেই না, আপনার দিকে চায় না, হ্যাঁ উল্টা দিকে ঘুরে বাদাম খাইতেছে, তখন কি হইব? আপনি সেটা দেবেন না, তখন আপনি সেইটা তারে কইবেন আই লাভ ইউ। কন তো একটু সেইটা কন তো। আই লাভ ইউ। না, খালি শিক্ষক দিলেন, আই লাভ ইউটা পাইলাম না। আচ্ছা চল, তারপরে আপনি যখন সেইটা নায়িকারে কইলেন আই লাভ ইউ, তখন নায়িকা গেল সেইটা, হ্যাঁ তার বন্ধু বান্ধবরা জোগাড় করলো, আপনারা দেখাই দিল ফিটাইতে, তখন আপনি ডরায় গেলেন, ডরায় নায়িকারে কানতে কানতে কইলেন আই লাভ ইউ, যাতে নায়িকার মনটা একটু নরম হয়। কন তো কানতে কানতে কেমনে কইবেন আই লাভ ইউ? আই লাভ ইউ। না, কান্দনটা পাতলা হইছে, ওজন নাই। চলিতেছে সার্কাস। আচ্ছা শোনেন, নায়ক যখন নায়িকারে প্রথম কয় আই লাভ ইউ, তখন নায়িকা কি করে? নায়করে ধমক দেয়, গালে কইসে চরও দেয়। তারপর 3 দিন যাইতে না যাইতেই নায়িকার মন নরম হয়ে যায়, তখন সে নায়করে কয় আই লাভ ইউ। এখন মনে করেন নায়িকা প্রথম দিন আপনারা ধমক দিছে ঠিকই, 3 দিন পরে আপনারা কইতেছে আই লাভ ইউ, তখন আপনি খুশিতে গলগলায়া নায়িকারে কইতেছেন আই লাভ ইউ। খুশি হয়ে কারণ তো খুশি হয়ে কেমনি কইবেন আই লাভ ইউ? আই লাভ ইউ না, খালি দাঁতের ব্যাটকানি দিছেন, হাসির মধ্যে রস নাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ডিরেক্টরের লাগে একটু আলাপ করে নিই, পরে আপনার লাগে যোগাযোগ করুন। হ্যাঁ, ওই যে যোগাযোগ করবেন ভালো কথা, কিন্তু আমার শিডিউলের কিন্তু সমস্যা আছে। আমাকে আগে থেকে না বললে কিন্তু আমি একদম শিডিউল দিতে পারবো না। আগেই জানাবো ভাই, আগেই জানাবো, ডিরেক্টর আপনারা জানাইবো আগে, অসুবিধা নাই। এ মিথুন, মিথুন। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওনার সাথে কথাবার্তা শেষ, উনি এখন আসুক। হ্যাঁ জি স্যার। তুমি বসো, তোমার সাথে কথা আছে। তাহলে ভাই আসেন। আচ্ছা ঠিক আছে, ওই যে বললাম আগে থেকে না বললে কিন্তু শিডিউল দিতে পারবে না। না না, আগে থেকেই কমু, ওই যোগাযোগ করবো আপনার সাথে, ঠিক আছে? ওকে। ও শাশু খাইছেন না? হ্যাঁ চা খেয়েছি। আচ্ছা আচ্ছা, আসো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলিতেছে সার্কাস। বসো। জি স্যার, তাহলে সব কিছু ফাইনাল স্যার। সব কিছু ফাইনাল, তোমার নায়ক ফাইনালি বাদ। চলিতেছে সার্কাস। নাম দিছে সোহাগ আবেগী, এর নাম হওয়া উচিত সোহাগ বিভাগী। অভিনয় জানে তো ঘোড়ার আন্ডা, হাসলেও তেমন, কানলেও তেমন, রাগ হইলেও তেমন। এটা কোনো অভিনয় হইলো? স্যার তাহলে আমার কি হবে স্যার? আমার নতুন করে নায়ক কোথায় পাবো স্যার? আজকে সূর্য ডোবার আগে নতুন নায়ক খুঁজে নিয়ে আইবা। স্যার সব নায়ক তো স্যার শুটিংয়ে ব্যস্ত আছে। শুটিং ফাঁসায় নিয়ে আইবা। হ্যাঁ, নায়করা শুটিং ফাঁসায় না। তুমি কেমন ডিরেক্টর, তোমার লেগে নায়ক আরেকজন ডিরেক্টরে ফাঁসাইবো না? ঠিক আছে স্যার। এই চলিতেছে সার্কাস। এত ফাঁসাফাঁসির দরকার নাই, আবার যাই আরেক ছাগল ধরে নিয়ে আইবা। নায়ক আমি। হ্যাঁ, আমি নায়ক। না, ঠিক আছে স্যার, মানে আপনার চেহারাটা ঠিক আছে, স্মার্ট, মানে সবই ঠিক আছে, কিন্তু গল্পটা তো স্যার একটা ইয়াং জুটি নিয়ে হওয়ার কথা স্যার। মানে ইয়াং জুটি হলে নাটকটা খুব ভালো হতো, তো সেদিক থেকে চিন্তা করলে আপনি একটু অসম হয়ে গেলেন না স্যার? শোনো, অহন মানুষে কোন নাটক দেখে? যুবক যুবতীর প্রেমের নাটক। আমরা চমক লাগাই দিমু, আমগো নাটকে প্রেম হইব আদা বুড়ার লগে যুবতীর। পাবলিক এইটাই খাইব বেশি, বুঝছো? চ্যানেল আমার নাটক নিয়ে টানাটানি শুরু করব, আমি করুম মুলামুলি, যাই বেশি টাকা দিব, যাই আগে আইব, নাটক তারে দিমু, বাস ভাব নিয়ে বসে থাকুন। ঠিক আছে স্যার, তাহলে স্যার আমরা কখন নেপাল যাচ্ছি স্যার? অক্ষণ যামু, আমি কাপড় চোপড় গোছাইতেছি, তুই দৌড় দিয়ে যা কাপড় চোপড় নিয়ে আয়, যা। স্যার আজকে কিভাবে যাবো স্যার? আমার তো স্যার এখনো পাসপোর্ট হাতে আসেনি স্যার। তাহলে কি লেখা কইতেছস নেপাল কখন যামু? আগে তুই পাসপোর্ট আমার হাতে দে, তারপর আমি ঠিক করুম নেপাল কোন দিন যাবো। যা পাসপোর্ট নিয়ে আয়। ঠিক আছে স্যার। ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। আরে ভাই, আপনার কখন আসার কথা? কখন আসার কথা? ঠিক কখন থেকে আপনি আমার এখানে বসে রাখছেন? আপনার কোনো টাইম টেবিল ঠিক নাই? বসো বসো বসো, রাগ করো না, বসো বসো। আমি তো মনে করছি তুমি এখনো খাওয়া দাওয়া করতেছো। কি খাওয়া দাওয়া করলাম, তোমার খাওয়া শেষ হয়ে গেল? আরে ভাই, আমি যতক্ষণ আগে খাইছি আরেকবার খাওয়ার টাইম হয়ে গেছে আমার। আমি তো আর ইচ্ছা করে দেরি করে আসলাম যে তুমি আরামে এসে করে খাওয়া দাওয়া করবা। আরে হয়েছে হয়েছে হয়েছে, অনেক কথা হয়েছে। দেন এবার আমার টাকা দেন, আমার কাজ আছে, দেন। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দিতেছি। চলিতেছে
চলিতেছে সার্কাস, চলিতেছে এনো। সার্কাস। টাকাটা গুইনা নাও। গুনতে হবে না, কত আছে কোন? 20,000। কত টাকা আছে? 20,000। আমি কি ভিক্ষা চাইতাছি? ফাউল, 3 লাখ টাকা দেন। রাগ করো না, রাগ করো না। শোনো, 3 লাখ টাকা তো একসাথে লাগতেছে না। এখন তুমি এই 20,000 টাকা রাখো, এইটা দিয়ে তোমার জরুরি যেসব কেনাকাটা আছে সেগুলো শুরু করে দাও। তারপর কালকে কাগজপত্র ঠিক করে তুমি চলে আসো, আমি তোমার ভিসার ব্যবস্থা করে দিতেছি। আপনার এত কিছু নিয়ে ভাবতে হবে না, এই ভিসা করার লোক আমার কাছে আছে। হুনোজ বীর জনতা জাগো পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ। আপনার পার্টির নামের সাথে কি হুনোজ এবং জিন্দাবাদ জিন্দাবাদ যোগ করব? জি না, হুনোজ এবং জিন্দাবাদ জিন্দাবাদ বাদ যাবে। আচ্ছা আঙ্কেল, মেয়েটা কি খুব সুন্দরী? খুব সুন্দরী বাবা, একদম হুরপুরি। সেক্ষেত্রে আপনি কিন্তু আঙ্কেল আরেকটা কাজ করতে পারেন। আমি অনেকদিন ধরে ভাবছি যে বিয়ে শাদী করব। আপনি আম্মার সাথে কথাবার্তা বলে ওই মেয়েটার সাথে আমার বিয়ে দিয়ে দিন। মেয়েটাও ভালো থাকলো, আমারও বিয়ে শাদী হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আমি মেয়েকে বলে দেখি। তাহলে মামা আপনি মেয়েকে বুঝিয়ে রাজি করিয়ে একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে আসেন, আমরা এখানেই অপেক্ষা করি। না না, তোমাদেরকে অপেক্ষা করতে হবে না, আমি মেয়েকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছি, তোমরা চলে যাও। ও যখন ঘরে থাকবে আমি তো ওর আসল চেহারা দেখবো, ওর একটা চোখ ছোট একটা চোখ বড়। তাহলে আর কি করবেন, অন্য মেয়ে দেখেন। সেটাই তো ভাবতেছি আপা, যদি আপনার মতো সমান সমান চোখের এরকম একটা সুন্দর একটা মেয়ে পেতাম, একটু ম্যানেজ করে দিবেন আপা। আই তোমার কি মাথা খারাপ? তুমি আমার অফিসে ক্লিনারের চাকরি করবে? পারবো তো জান, অবশ্যই করতে পারবো। আমি তোমাকে ভালোবাসি না, ভালোবাসার টানে আমি সব কিছু করতে পারবো। আমাকে ভালোবেসে তুমি আমার অফিসের বাথরুম পরিষ্কার করবে? 37, 38, 41, 39, 39, 40, 45। আসিতেছে সার্কাস, চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস।